প্রথম স্ত্রী ও সন্তানদেরকে ফেলে স্বামীর দ্বিতীয় বিয়ে, পুলিশের হাতে আটক অভিযুক্ত স্বামী। জানা গেছে, গোলাঘাটি বিধানসভার অন্তর্গত কাঞ্চনবালা ২ নম্বর ওয়ার্ডের কৃষ্ণধন চৌধুরীর মেয়ে উমা চৌধুরীর গত ১০ থেকে ১১ বছর আগে ভালোবেসে বিয়ে হয় পূর্ব চাম্পামুড়া এলাকার দুলু রানীদের ছেলে সুদীপদের সাথে। বিয়ের কয়েক মাস যেতে না যেতেই সুদীপ তার স্ত্রী উমা চৌধুরীর উপর শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করে এবং দিনের পর দিন সেই নির্যাতন বৃদ্ধি পায়। পরে উমা চৌধুরী স্বামীর সেই নির্যাতন সহ্য করতে না পেরে বাবার বাড়িতে চলে গিয়ে গোটা ঘটনা জানায়। একাধিকবার পূর্ব চাম্পামুড়া এবং কাঞ্চনমালা গ্রাম পঞ্চায়েত প্রতিনিধিদেরকে নিয়ে মীমাংসা সভাও হয়, কিন্তু তাতেও নিজেকে শোধরায়নি অভিযুক্ত সুদীপ। সাংসারিক সেই ঝামেলার মধ্যে তাদের ঘরে এক কন্যা সন্তানের জন্ম হয়। পরে স্বামীর নির্যাতনে তিতিবিরক্ত হয়ে পুনরায় গর্ভবতী অবস্থায় নির্যাতিতা গৃহবধূ উমা চৌধুরী তার বাবার বাড়িতে চলে যায় এবং বাবার বাড়িতে যাওয়ার বেশ কয়েক মাস পর উমা চৌধুরী এক পুত্র সন্তানকে জন্ম দেয়। পুত্র সন্তান জন্মাবার খবর সুদীপ দেখে দিলেও সে তার নিজের ঔরসের পুত্র সন্তানকে অস্বীকার করে। এরপর দীর্ঘদিন ধরে বাবার বাড়িতে থাকা অবস্থায় উমা চৌধুরী তার স্বামীর অপেক্ষা করছিল। উমার বিশ্বাস ছিল তার স্বামী সুদীপ দিয়ে অবশ্যই একদিন নিজের ভুল বুঝতে পেরে তার স্ত্রী এবং সন্তানদেরকে ফিরিয়ে নিয়ে যাবে। কিন্তু উমা চৌধুরীর সেই বিশ্বাস ভুল ছিল, কেননা সুদীপ দে তার পরিবারকে ফিরিয়ে নিয়ে যেতে কোনোদিনও যায়নি। এতদিন ধরে স্বামীর অপেক্ষা করতে করতে অবশেষে বাধ্য হয়ে উমা চৌধুরী শুক্রবার বিকেলে তার বাবার বাড়ির লোকজনদেরকে নিয়ে স্বামীর বাড়িতে সংসার বাঁধতে যান। কিন্তু তার স্বামীর বাড়িতে গিয়ে সে দেখে তার স্বামী দ্বিতীয় পানি গ্রহণ করে ফেলেছে। এই দৃশ্য দেখে উমা চৌধুরী সেখানেই কান্নায় ভেঙে পড়ে এবং তার স্বামী সুদীপকে দ্বিতীয় বিয়ের বিষয়ে জিজ্ঞাসা করতেই তেলে বেগুনে জ্বলে উঠে সুদীপ দে সহ তার মা দুলু রানী দে। এতেই শেষ নয়, সুদীপ দে এবং তার মা মিলে গৃহবধূ উমা চৌধুরীকে বাড়ির সীমানা থেকে বের হয়ে যেতে গালিগালাজ শুরু করে, এমনকি দেখে নেওয়ার হুমকিও দেয় বলে অভিযোগ। ওই পরিস্থিতিতে উমা চৌধুরীর বাবার বাড়ির লোকজন খবর দেয় আমতলী থানায়। খবর পেয়ে আমতলী থানার মহিলা সাব ইন্সপেক্টর সুস্মিতা দেবনাথের নেতৃত্বে পুলিশ ও টিএসআর বাহিনী ঘটনাস্থলে ছুটে যায়। পুলিশ সুদীপদের দ্বিতীয় স্ত্রীকে জিজ্ঞাসা করলে সে জানায় সুদীপদের স্ত্রী সন্তান রয়েছে জানা সত্ত্বেও সে সুদীপকে বিয়ে করেছে। তুমি জানো নাম কি থাকো তোমার বাবা কি করে, বাবা কি করে পায়েল বয়স কত? পরে আমতলী থানার পুলিশ অভিযুক্ত স্বামী সুদীপ দেকে আটক করে থানায় নিয়ে যায়। জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় নির্যাতিতা গৃহবধূ উমা চৌধুরী আমতলী থানায় গিয়ে তার স্বামীর বিরুদ্ধে লিখিত মামলা দায়ের করেছে। এই ব্যাপারে নির্যাতিতা গৃহবধূ উমা চৌধুরীর বাবা কৃষ্ণধন চৌধুরী সাংবাদিকদের মুখোমুখি হয়ে গোটা ঘটনাটি বিস্তারিত তুলে ধরতে গিয়ে সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন আইনের কাছে। এলাকার অনেকেই ওই ঘটনায় রাজ্য মহিলা কমিশনের হস্তক্ষেপ দাবি করেছেন। আচ্ছা আচ্ছা, জামাইয়ের নাম কি? আচ্ছা, কি করে সে? গাড়ি ব্যবসা, রাবারের ব্যবসা, নিজের রাবার আছে। আচ্ছা, তারপর? এই ব্যবসায় করে শরীর আগুন লাগাই তো কেরোসিন তেল লাগাই দিছে। তারপর আরেকদিন বড় কারেন্টের ইস্তারি লাগাই দিছে, মানে প্রাণে মেরে লাগানোর লিগে চেষ্টা করছে। তখন মেয়া বাইক দিয়ে বাবার বাড়ি নিয়ে রাস্তার মধ্যে ফেলাই দিয়েছে। রাস্তার জন্য ফেলাই দিয়েছে, তখন আমার বাড়ি গিয়া উঠছে। তখন আমি মায়ের চিন্তা না করে এরপর আগে গেলাম। আমি মনে করছি অন্য মানব বুঝি, এরপর আগে দিই আমার মাইয়া তো নিজের সুহু জ্বলাইয়া পড়ছে। এরপর নিলাম, নেওয়ার পরে কদ্দুর পরে প্রায় 1 ঘন্টা পরে শুধু আবার বাইক লইয়া আরেকজন লোক লইয়া যে আবার কাছাকাছি গিয়া উঠছে। উঠতে আমারে উল্টার শাসার কাছে শাসানোর পরে এরপর মাইয়া দিয়ে গেছি, এরপর আমি পঞ্চায়েতে বিচার দেওয়ার পরে পঞ্চায়েত বইছে, 2 পঞ্চায়েত, চাম্পামুড়া পঞ্চায়েত, কাঞ্চনমালা বইয়া
এটা সংশোধন করে দিছে। হুম। দেওয়ার পরে ওইটা কাগজও করছে। হুম। কাগজটা আবার দিতে আসে না। এরপরে আইনা দিয়া গেলাম। দিয়া যাওয়ার পরে বেশ মাসখানেক বেলা এই আবার শুরু করছে মারামারি পিটা। হুম হুম ওই গরম ইস্তারি লাগাই দেয়, তেল ডাল লাগে, শরীর আগুন লাগাই দিব। তো যেমনি যেমনি কইয়া বইয়া বাঁচছে। হুম। এরপরে আরেকদিন বাইক দুইয়া বাবার বাড়ি গেছে। আচ্ছা যাওয়ার পরে এরপরে আমি আড়িপাড়া আমার পঞ্চায়েত আছে, পঞ্চায়েত মানুষের লোক আপনার বুঝলাম। মেয়ের ঘর মানে সন্তান আছে হ্যাঁ আছে কয়জন? একজন। এরপরে একজন সন্তান আছে, এরপরে আরেকজন প্রেগনেন্ট অবস্থা বাড়ি গেছে। আচ্ছা মানে স্বামীর বাড়ি থেকে মানে প্রেগনেন্ট অবস্থায় আপনার বাড়িতে আমার গেছে? বাড়ি গেছে। যাওয়ার পরে এরপরে আমি পঞ্চায়েতের লোক যোগাযোগ করলাম। পঞ্চায়েতের দ্বারা যখন আইসি, পঞ্চায়েত আমার বাজার থেকে ভাড়াইছে অক্ষণ তোমার মায়ের নিয়ে দিও। হুম। তখন আমি মায়ের কাছে মায়ের লইয়া আমার বোন আসি, আমি আসলাম, মায়া আসি, দিয়া গেলাম। হ্যাঁ আইসি দিন আইসি। আচ্ছা দিয়ে গেছেন পরে এরপরে না কি? আইসি আওয়ার পরে এবার ঢুকতে দিতেছে না। তো আমরা গেছি উড়ানো যাওয়ার পরে হাতের মধ্যে একটা লাঠি, ডাইনাতে একটা কুদাল লইয়া একবার যা আমার দিকে আইয়ে বাড়ি দিত, আবার যা মাইয়ার দিকে বাড়ি দিত, আবার যা নাতিনটার দিকে বাড়ি দিত। বাড়ি যা আচ্ছা মেরে লাগে আবার বড় হামা। আচ্ছা এখন হইলো মানে মানে সবশেষে আপনার বাড়িতে আসিল। ও আমার বাড়ি। তো আজকে আপনি মেয়ের এসে নিয়েছেন, হ্যাঁ। আজকে কি কারণে নিয়েছিলেন? আমি আইসি এত বছর ধরে ভাবতাছি তারা কেউ জানা বউ আনতো। হুম। জানা পরে এরপর আমি বার্ষিক বলে বউ দিয়া ইয়া নিয়ে না। আচ্ছা তো আমি দিয়া যাই। তো আমি আইসি মাই অস্বীকার আছে, হ্যাঁ জামাই বেটাই দিয়া। আজকে আইছেন? হ্যাঁ আজকে আইসি। হুম। আবার পরে খাইয়ে পরে আর বিয়ে করছে আবার? বিয়া করা, বিয়া করছে। এরপর তার ঘরে তো বাড়িতে ঢুকতে দে না। আচ্ছা কে ঢুকতে দিছে না? শুধু আচ্ছা যে হের মা। আচ্ছা হের মার নামটা কি জানেননি? দুর্গানি দে। আচ্ছা এরপর আমি বাইক দুইয়া হুম। আমতলী থানার মধ্যে ফোন করছি। আচ্ছা পুলিশ আইছে? হ্যাঁ পুলিশ আইছে। আচ্ছা পুলিশে কি করছে? পুলিশ আইয়া জিজ্ঞাসা করিয়া শুধু ধরে দুইটা থানা করছে। আচ্ছা আপনার বাড়ি কোন জায়গাতে? আমার বাড়ি কাঞ্চনমালা 2 নম্বর। আচ্ছা এই মানে সুদীপের বাড়ি কি চাম্পামুড়াতে? চাম্পামুড়া। এখন কি চাইতেছেন আপনি বিষয়টা এখন নিয়ে? এটা সুস্থ বিচার চাইতাছি। সুস্থ বিচার। আপনার নাম? আমার নাম কৃষ্ণদন্ত। আগরতলা প্রতিনিধির রিপোর্ট, ত্রিপুরা পাইনিয়ার।